একটা নেকি আপনার মা আপনাকে দিবে না। কিয়ামতের মাঠে বাবা আপনাকে একটা নেকি দিবে না। সেদিন বুঝবেন হায় আফসোস, হায় আফসোস। নেকির এত দাম যদি জানতাম রে, তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়া নেকির পিছনে দৌড়াইতাম। হাসরের মাঠটা এত কঠিন হবে, এত ভয়ানক হবে, মাও তার সন্তানরে নেকি দেয় না। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এক লোকরে আল্লাহ জাহান্নামে দিবে, বলতেছে বান্দারে তোর একটা নেকি শর্ট হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলি। কয়টা নেকির কারণে? একটা নেকি শর্ট। মিজানের পাল্লায় মাপ দিয়া দেখে একটা নেকি যদি ঢুইকা যায় তাহলে জান্নাতি হয়ে যাবে। একটা নেকি শর্ট হওয়ার কারণে লোকটা এখন জাহান্নামী। এখন লোকটার আল্লাহ জিগায় এখন তো জাহান্নামে যাবি, তোর কিছু খাওয়ার আছে? বন্দা হয় আল্লাহ একটা নেকির কারণে আপনি আমার জাহান্নামে দিবেন? বলে হয়, এটা সিস্টেম। হয়তো আল্লাহ আমার একটু সুযোগ দেন, হাসরের মাঠটাতে একটু সুযোগ দেন। আমার কত আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, এদের সাথে দেখা হইব। তবে দোস্ত ওয়াজ মাহফিল তৈয়া তোরে চা খাওয়াইছিলাম, রং চা খাওয়াইছিলাম, দুধ চা খাওয়াইছিলাম, কফি খাওয়াইছিলাম, বাপের টাকা তোর উপরে খরচ করছি, বিপদে পড়ছি, একটা নেকির জন্য দে, আমি চিরস্থায়ী জান্নাতে চলে যাই। বন্ধুরা একটা নেকির জন্য অস্বীকার করবে, বলে না না না, আমার কোনো বন্ধুই ছিল না। চলে যাবে আত্মীয় স্বজনের কাছে, খালা কন, ফুফু কন, মামা কন, মামি কন, যা আছে সবার কাছে যাবে। কেউ তার একটা নেকি দিতে রাজি হয় না। কথা কি বুঝতেছেন? রাজি হয় না। শেষে গেল নিজের আপন জনের কাছে, ভাইয়ের কাছে গেছে, ইয়া বলবে ভাই ছোটবেলার থেকে আমি কষ্ট করে তোরে লেখাপড়া করাইলাম, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব, দে ভাই একটা নেকি দিলে জান্নাতে চলে যাব। ভাই বাইরে পরিচয় দিবে না, একটা নেকির জন্য চলে যাবে বউয়ের কাছে। বউয়ের কাছে, এখনকার ছেলেদের কাছে, এখনকার যুবকদের কাছে সবচেয়ে প্রিয় হলো বউ। কথা হয় না? মা বাপের থেকেও বেশি প্রিয়, ঠিক না? বউ যেমন কয় এমনি। বউ যদি বলে গ্রামে থাকা যাবে না, শহরে থাকতে হবে প্রাণে, আমি গ্রামগঞ্জে থাকতে পারি না, জামাই বউয়ের কথা শুনে এটা শহর হলে যায়। বাস্তব না বাস্তব? মা বাবা গুলিরে বাড়ির কুড়ে গড়ে রাইখা বউরে লইয়া শহরে যায় বউয়ের হাসি দেখার জন্য। মা বাবার জন্য বছরে 1 কেজি গোস্ত জুটে না, আর তার ফ্রিজও গোস্ত ফসে। হ্যাঁ, মা বাবার জন্য 500 টাকার কাপড় হয় না, বউয়ের জন্য 10,000 20,000 টাকার শাড়ি হয়। এত ভালোবাসার, এত মহব্বত, দামি দামি প্লাটে থাকে বউরে লইয়া। হাসরের মাঠে বউয়ের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইব। গিয়া হইব বউ তোমার হাসি ফোটানোর জন্য, তোমারে খুশি করার জন্য গ্রামের বাড়ি সাইরা শহরে নিয়ে তোমারে থাকছি, তোমারে সুখে রাখার জন্য যা করার তা করলাম, মা বাবারে চোখ দিয়া পানি জড়াইছি, কিন্তু তোমার মুখে আমি হাসি ফুটাইছি। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে রে বউ, দাও না একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বউ ভালো করে চিনবে যেটা আমার স্বামী, ভালো করে চিনবে, কিন্তু সেদিন বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলুন, স্ত্রী কি চিনবে না না চিন্না বলবে? ভালো করে চিনবে যেটা আমার স্বামী। কিন্তু যদি আমার স্বামীরে আমি একটা নেকি দিয়া আজকে সাহায্য করি, এই গোটা হাসরের মাঠে আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব রে? এই জন্য সেদিন স্ত্রী তার স্বামীকে নেকি দিবে না। স্বামী ব্যর্থ হইয়া আরো কাছে যাইব বাবার কাছে, গিয়া বলবো বাবা দুনিয়াতে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে আমাদেরকে লেখাপড়া করাইলা,
বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, ভালো কাপড় পরো নাই, তুমি আমাদেরকে ভালো কাপড় পরাইলা, এত কষ্ট করলা বাবা তোমার সন্তানের জন্য, সেই সন্তান আজকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, দাও বাবা একটা নেকি দিলেই তো আমি জান্নাতে চলে যাব। বাবা তার সন্তানরে ভালো করে চিনবে রে, কিন্তু একটা নেকি যদি আমার সন্তানরে আমি দেই, আমি কার কাছে যাব একটা নেকির জন্য? যুবক ভাইরা, এই কথাগুলি আমার মন গড়া নয়, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ানক হবে গো, মা তার সন্তানের পরিচয় দিবে না। সন্তান গিয়া বলবে, মা গো, বাবার কাছে গেলাম, আপন ভাইয়ের কাছে গেলাম, নিজের বউয়ের কাছে গেলাম গো মা, গোটা হাসরের মাঠটা ঘুরলাম, কেউ একটা নেকি আমারে দিল না গো মা। তুমি না আমারে মহব্বত করে লালন পালন করছো গো মা। একটা মশার কামড় দিলে সারা রাত মা ঘুমায় না, সন্তান রে মশা কামড় দিবে, মা এটা সহ্য করতে পারে না। প্রস্রাব করে দিলে মা সারা রাত ঘুমায় না। এত মায়া এত মহব্বত করে সন্তানকে মা বাবা লালন পালন করলো। ও মা, আজকে তোমার সন্তান চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে গো, একটা নেকি দাও না, আমি জান্নাতে চলে যাই। মা এর থেকে বেশি আপন কেউ নাই রে। মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে হইছে না, তাহলে আমি সন্তান পাবো কোথায়? কি বুঝলেন টাঙ্গাইলবাসী? বলুন, মা কি সন্তানরে চিনে নাই? ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু গোপন রাখছে। যদি আমি এখন পরিচয় দেই, সন্তান নেকি চাইবে, আমি আবার কার জন্য নেকি দিব? টাঙ্গালের বাইরে কিয়ামতের মাঠে তো ভয়ানক হবে রে। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত ওই মাঠে সেদিন কথা বলার সাহস পাবে না, পাবে না, পাবে না। সব নবীরা বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম বলবে, মালিক আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে? নূহ নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে? এই সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন, আল্লাহ কয় কেউ কারো হবে না। আদম নবী পর্যন্ত কাঁপবে, সমস্ত নবীদের মুখে থাকবে একটা কথা, ইয়া রাব্বি নাফসি, 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 নাফসি। কেন জানেননি? সেদিন আল্লাহ হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে। দুনিয়াতে তো আল্লাহর হুঙ্কার দেখি নাই, কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। রহমানের গুণে আমাদেরকে মায়ার চাদর দিয়ে আল্লাহ ঘুইরা রাখছে। আল্লাহ বলেন, সেদিন আমি কাহার রূপ ধারণ করব। সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, পৃথিবীর রাজা বাদশারা বেটাগিরি যদি তাকে আজকে দাঁড়ায় বল, পৃথিবীতে রাজত্ব করছো, রাজত্ব করছো, আজকে আমার সামনে দাঁড়া। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের তর্জন আর গর্জন, তর্জন আর গর্জন। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধা হবে রে। 70,000 এক একটা ফেরেশতা, 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার সঙ্গে আরো 70 করে ধরে রাখবে। জাহান্নামও সেদিন তর্জন গর্জন করবে আর বলবে, মালিক আমার পেটে কিদা, আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে ঢোকানোর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের তর্জন গর্জন, অন্যদিকে আল্লাহর তর্জন গর্জন। তাই এই দৃশ্য দেখে সেদিন নবীরাও বলবে, ইয়া রাব্বি নাফসি, 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 নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, নবীরা বলবে, মালিক
আজকে আমার কি হবে গো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুধু একটা স্লোগান থাকবে ভিন্ন ভিন্ন। এই স্লোগানটা সেজদায় পড়ে আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। না হয় নাই, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আলে আমার নবী বলবে আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে। বাকি সব নবীরা বলবে আমার কি হবে, আর আমার নবী বলবে আমার উম্মতের কি হবে। সেদিনের ভয়াবহ পরিস্থিতিটা বড় ভয়ঙ্কর হবে। অন্যদিকে মানুষ ঘুরবে 50,000 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে, কোনোদিন নিচের দিকে মানুষ তাকাবে না। ভয়ে আতঙ্কে আতঙ্কে মানুষ উপরে তাকায়া থাকবে। কারো মাথার মগজ গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। পানির পিপাসা, ভয়ানক একটা পরিস্থিতি শুরু হবে রে। সেদিন কি আপনারে কেউ নেকি দিয়া সাহায্য করবে? কথা কোন টাঙ্গাইলবাসী, সেদিন আপনারে কেউ একটা নেকি দিয়া সাহায্য করবে না। যদিও বাংলাদেশে বহু পীররা আপনারা জান্নাতে নিয়ে যাবে এমন গ্যারান্টিও দেয়। সেদিন পীর ফকির তো দূরের কথা, আমার অনেক মাসুম নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ওই লোকগুলা বলবে মালিক সবার কাছে গেলাম, যেই লোকটাকে একটা নেকির জন্য আল্লাহ জাহান্নামে দিবে, সেই লোকটা সব গুড়ে 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 এবার আল্লাহর সামনে দাঁড়াইবে। মালিক বলবে বান্দারে একটা নেকির কারণে জাহান্নামে যাবি, বল নেকি আনতে পারছস? বান্দা কয় মালিক রে গোটা কিয়ামতের মাঠটা ঘুরে 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 আমি দেখলাম, বন্ধুদের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজনদের কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, বউয়ের কাছে গেলাম, কঠিন মুসিবতের দিনে কেউ দিল না মালিক, একটা নেকি আমার দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ তখন বলবে বান্দারে আমি জানি একটা নেকি দিয়া হাসরের মাঠে তোরে কেউ সাহায্য করবে না, আমি জানতাম, তারপরেও তোরে মাঠে কেন পাঠাইছি জানোস নি বান্দা? আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, ওয়াল আস সময়ের কসম করে দুনিয়ায় বইলা রাখছিলাম ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন আমি না সময়ের কসম করে বলছি, সময়ের কসম নিশ্চয়ই তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। কেন বলছিলাম? এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে পাঠাইছি গোলামি করার জন্য। আমি তোরে সময় দিয়া পাঠাইছি 60 বছর আর 70 বছর সময় দিয়া পাঠাইলাম, কিন্তু বান্দা আমার দেওয়া সময় দিলি বন্ধুরে, আমার দেওয়া সময় দিলি আত্মীয়রে, আমার দেওয়া সময় দিলে বউরে, আমার দেওয়া সময় দিলি মা বাপরে, আমার দেওয়া সময় ব্যবসায় দিলি, চাকরি দিলি, আমার দেওয়া সময় বন্ধুদের আড্ডায় দিলি, কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না। আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়া সময় নষ্ট করলি। দেখ বান্দা ঘুরে 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 তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো নি। আমার টাঙ্গাইলের বাইরে এই মাহফিলটাতে আপনারা বসে আছেন, যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারছে, সেদিন তারাও আফসোস করে বলবে হায় আফসোস, হায় আফসোস যাদেরকে নিয়ে আড্ডা মারছিলাম, কিন্তু আজকে আমি তাদের কাছে নাকি পাইলাম না। যদি সেদিন মাহফিলে বসা থাকতাম প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমার আমল নামায় ডুবত। নেকির এত দাম, নেকির এত দাম, নেকির এত দাম। সেদিন হাসরের মাঠে মানুষ বুঝতে পারবে রে। আল্লাহ তখন বলবে বান্দা বল তোরে কেউ নেকি দিয়া সাহায্য করছে? বান্দা কয় না মালিক না, কেউ আমার নেকি দিল না, আমি সবার কাছে গেলাম আমার কেউ নেকি দিল না। আল্লাহ কয় নে সেদিন ওই যে মাহফিলে বসে 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 কোরআনের কথাগুলি শুনছিলি, আমি আল্লাহ সেটাকে একটা উসিলা বানাইয়া আজকে আমি তোর একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। কোরআন যিনি নাজিল করছে তিনিই বলছেন যে কোরআনের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কোরআনের দায়িত্ব যদি মানুষের হাতে দিত, পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে দিত, তাহলে এতদিনে বিসমিল্লাহর বাও তালাশ করে পাইতেন না।
শেষ হয়ে যেত সব। কিভাবে শেষ হইতো? এক এক সরকার এসে বলতো অমুক আয়াতের দরকার না, এটা উঠায়া দাও, দিত উঠায়া। আরেক সরকার আয়া বলতো সুদের আয়াত কোনো দরকার নাই, উঠায়া দাও, তো সুদের আয়াত উঠায় দিত। আরেক সরকার আয়া বলতো ঘুষের আয়াত উঠায় দাও, ঘুষের আয়াত উঠায় দিত। আরেক সরকার আয়া বলতো ফর্দার আয়াতের দরকার নাই, এটা উঠায়া দাও। আরেকটা সরকার আয়া বলতো জিহাদ সম্পর্কে যত আয়াত আছে সব উঠায়া দাও। এই উঠায়া দাও করতে করতে শেষে বিসমিল্লাহর বাও থাকতো না। বাস্তব না বাস্তব? যে আল্লাহ বলছে নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি। সুবহানাল্লাহ। আমার কথা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ। গেল 1 2 নাম্বার, এই কোরআনে যা শুনবেন এটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যদি মনে করেন যে কিছু সন্দেহ আছে তাহলে আপনার ঈমান নাই। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই। তাহলে যা শুনবেন ভুল আছে, সন্দেহ করলে ঈমান শেষ। ভুলও নেই, সন্দেহ নাই। পৃথিবীর কোন রাইটারের এমন ক্ষমতা আছে বলতে পারবে যে আমার গ্রন্থে কোনো ভুল নাই? পারবে কেউ বলতে? বরং আমি যতগুলা গ্রন্থ পড়েছি প্রত্যেকটা গ্রন্থের পিছনে রাইটারের একটা বক্তব্য থাকে যে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। আর এখনকার ওইগুলোতে দেখছি আপনার নাম্বার শুদ্ধ দিয়া দেয়। তাহলে বোঝা গেল লেখক দুর্বল, তার ভুল হতে পারে, এটা আগেই প্রকাশ করছে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই রাইটার নিজেই বলছে ভুল নাই। সুবহানাল্লাহ। সাউন্ডটা একটু টানে। স্বরলিপি মাইক তো সেরা মাইক, আমার পছন্দের মাইক, আমার মতো সাউন্ডটা দেও, আমার মতো সাউন্ডটা দেও। এই টাঙ্গাইল যত প্রোগ্রাম করি সব জায়গায় বলে দিই স্বরলিপি লাগবো, তখন যদি আমার মন মতো না পাইতে তো সমস্যা। সাউন্ড খুব সুন্দর, আর একটু তাতে শ্বাসটা না টানে। তাহলে দেখেন পৃথিবীর কোনো রাইটারেরই ক্ষমতা আছে যে ভুল নাই কথা বলতো? কথা হয় না। আপনারা বুঝেননি আমার কথা? বুঝেন? কোনো ক্ষমতা নাই কথা বলবে যে আমার গ্রন্থে ভুল নাই, এই কথা বলতে পারবে না। পৃথিবীতে শুধু একটা গ্রন্থই আছে, এটা হলো কোরআন। যেই মালিক হেডলাইনে লেখছে, প্রথম আয়াতেই বলছে ভুলও নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইবেন। তাহলে আমরা সেই কোরআন থেকেই তেলাওয়াত করছি সূরা কাহাফ, এর শেষ অংশের আয়াতগুলো তেলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন 2টা। বলুন শর্ত কয়টা? সুসংবাদ একটা। শর্ত কয়টা? সুসংবাদ। এই 2টা শর্তের বিনিময়ে আল্লাহ যে সুসংবাদটা দিছে, এটা শুনলে আপনিও খুশি হবেন। যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে খুশি হবেন। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস বলতে সবচেয়ে ভিআইপি একটা জান্নাত আছে, জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই ফিরদাউসের মেহমান বানাবো 2 গুণে গুণান্বিত যারা। তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কয় শর্তে? 2 শর্তে। এই 2টা শর্ত যদি আমরা মানি তাহলে সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান হব, আর আল্লাহ তিনি মেজবান হবে, মানে আল্লাহ আমরা মেহমানদারি করাবে। কত বড় সুসংবাদ! সুবহান। তবে শর্ত হইল 2টা। শর্তের প্রথম নাম্বার শর্তটা হলো ইন্নাল্লাযীনা আমানু, পরেরটা হলো ওয়া আমিলুস সালিহাত। প্রথমটা হলো যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে। নিশ্চয়ই যারা ঈমান আনবে
তাদের জন্য প্রথম শর্ত। তাহলে শর্তটাই হলো ইমান। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তাহলে ইমান আর নেক আমল এই 2টা শর্ত জান্নাত পাওয়া যাবে। আপনাদের কাছে শুনতে বড় একেবারেই সহজ মনে হচ্ছে। এখানে যারা বসছেন প্যান্ডেলের বাহির পর্যন্ত সকলের একটা দাবি হলো আমরা ইমানদার। কথা কন। আমি বক্তাও নিজের ইমানদার দাবি করি, আপনারাও দাবি করেন, নেতাও দাবি করে, কর্মীও দাবি করে, ফিরও দাবি করে, মুরিদও দাবি করে, ঠিক না? যে আমরা সবাই ইমানদার। তাহলে প্রথম শর্ত তোমায় নিলেছেন দাবি অনুযায়ী, ঠিক না? পরেরটা হলো নেক আমল। তা আপনারা যেখানে বসছেন এটাও নেক আমল। তাহলে 2 শর্ত মাইনা লেছেন, অন খালি জান্নাত এবার দিন গণতেছেন, ঠিক না? এটা মামার বাড়ি তো, যা আবদার করছেন আর ঢুকে যাবেন, বিষয়টা এরকম বোঝা যায়। এত সোজা কথা কন, এত সোজা না। ইমান আর নেক আমল 2টার বিনিময়ে জান্নাত দিবে সত্য, কিন্তু ইমান যে আমরা আনছি এটা তো দাবির বেলায়, কিন্তু বাস্তবতা কতটুকু সত্য এটা আমাদের জানতে হবে। আমরা তো দাবি হই আমরা ইমানদার, কিন্তু ইমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে বক্তায়ও ধরা পড়তো, শ্রোতায়ও ধরা পড়তো, নেতায়ও ধরা পড়তো, কর্মীও ধরা পড়তো, ফিরও ধরা পড়তো, মুরিদও ধরা পড়তো, যদি থার্মোমিটার থাকতো। থার্মোমিটার নাই, এই জন্য সমাজের সুদকুররাও নিজের ইমানদার দাবি করে, সমাজের ঘুষকুররাও বলে আমি ইমানদার, বেনামাজিও কয় আমি ইমানদার, জেনাকুরেও কয় ইমানদার, চাঁদাবাজেও কয় ইমানদার, টেন্ডারবাজেও কয় ইমানদার, দুর্নীতিবাজেও কয় ইমানদার। দাবির বেলায় তো সবাই ইমানদার, কিন্তু কাজের বেলায় কয়জন ইমানদার এটা থার্মোমিটার থাকলে ধরা পড়তো। এই জন্য আল্লাহ কোরআনের সব জায়গায় খালি ইমানদাররে ইমানি ওয়াজ করছে, শুধু ইমান নিয়ে ওয়াজ করছে। তাই আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে সাবজেক্ট, এটা ইমানের উপরে আলোচনা হবে। বলুন কিসের উপরে? শেষ পর্যন্ত যদি আপনি মোনাজাত পর্যন্ত থাকতে পারেন, আমি এটা বলতে পারি যে আপনি একটা বিষয়ের উপরে, একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন, যদি মনোযোগ থাকে আর ধৈর্য থাকে। ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখার ধৈর্য আছে, কিন্তু ওয়াজ শোনার ধৈর্য নাই। হ্যাঁ, এই জন্য আমরা কপাল পুড়ছে। আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা মার খাইতেছি, শুধু আমাদের কপাল পুড়ছে। আমরা নিজের ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ইমান জিরো, ইমান জিরো। থার্মোমিটার নাই জন্য ডাইরেক্ট বলতে পারলাম না। তো ইমানদারকে আল্লাহ সুসংবাদ জানাইছে। বলুন এখন ইমান আনবো কার উপরে? ইমান শুধু আল্লাহর উপরে আনলেই শেষ হবে না, ইমান আনতে হবে তার কোরআনের উপরে, ইমান আনতে হবে তার সমস্ত নবী রাসূলগণের উপরে, ইমান আনতে হবে তার সমস্ত ফেরেশতাগণের উপরে, ইমান আনতে হবে তাকদীরের উপরে, ইমান আনতে হবে পরকালের বিচার ব্যবস্থার উপরে। আপনি একটা বিশ্বাস করলেন আর একটা করলেন না, তো আপনি ইমানদার না। কথা হয় না? আপনি বললেন আল্লাহ এক, আমি এটা বিশ্বাস করি, নবী এক বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন মানতে পারি না, কোরআনের আইন আমার বিশ্বাস হয় না, ইমান থাকবে? কথা বলেন। আপনি বললেন যে আমি সব মানি, কিন্তু রোজার পূজা সমান, বলুন ইমান থাকবে? বেজাল তো সব জায়গা। আল্লাহরে এক বলে বিশ্বাস করে, সর্বশেষ নবী বিশ্বাস করে, কিন্তু কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনের বিধিবিধান তার পছন্দ হয় না, মুমিন বলা যাবে না। সম্মানিত সুধী, তাহলে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, উনি এক অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো ইলাহ নাই, উনি কারো উপর নির্ভর করে না, উনি কারোকে জন্ম দেয় না, কারো কাছ থেকে জন্ম নেয় না, ওনার সমকক্ষ কেউ নেই। কথা কি বুঝতেছি? মনোযোগ আছে? মনোযোগ দেন। তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, উনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, এটা আমাদের ভিতরে থাকতে হবে। সে যত বড় নেতাই হোক আর যত বড় কিছুই হোক, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। আর আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকা রাখবো না। মালিক যেটা আইন করছে ওই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে।
আমার আল্লাহর আইন মানতে গিয়ে যদি আমার বাপ বিরোধিতা করে, আমি বাপকে ত্যাগ করব ইমানের জন্য। নেতা যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখে, নেতা ত্যাগ করব ইমানের জন্য। কথা হয় না? বলুন, ইমান বড় না নেতা বড়? ইমান বড়। সুতরাং ইমানের স্বার্থে সবাইকে ত্যাগ করতে পারি, কিন্তু ইমান ত্যাগ করতে পারি না। সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান। বলুন, সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান। ছাড়া মানুষ মানুষ নয়, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর যার ভিতরে ইমান আছে সে ফেরেশতাদের চেয়েও দামি। বলুন, মানুষ কয় প্রকার হইল? আঙ্গুল দিকে এখন কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা না, আমি বলছি প্রথমে যে একটা কথা নিজের থেকে বলবো না, এইটিও আমার কথা না, আল্লাহ কোরআনে বলছি স্পষ্ট, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান মর্যাদা আমি আর কাউরে দেই নাই। মানে মানুষকে এত সম্মান মর্যাদা দিচ্ছে। তাহলে এখানে আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষকে দামি বানাইলো। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জানোয়ারের চেয়েও মানুষ নিকৃষ্ট। তাহলে কোন গুণে ফেরেশতাদের চেয়ে দামি হয়, কোন কাজে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট হয়, এটা আমাদের জানা দরকার। কথা হয় না? মানুষ তখনই ফেরেশতাদের চেয়ে দামি হয় যখন ঈমান এবং নেক আমল তার মধ্যে থাকবে। এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি, অথচ ফেরেশতারা গুনাহ কি জিনিস চিনেই না। ফেরেশতারা হলো নিষ্পাপ। আল্লাহ হয় নিষ্পাপ ফেরেশতাদের চেয়ে মানুষ দামি যদি তার ভিতরে দুই গুণে গুণান্বিত হয়, ঈমান নেক আমল। আর চতুষ্পদ জানোয়ার যেমন নিকৃষ্ট, আল্লাহ হয় দুই গুণ যাদের ভিতরে থাকবে না, কুত্তা বিড়ালের সমান না, এর থেকে নিকৃষ্ট। বলুন, কুকুর বিড়ালের সমান বলছে না এর থেকে বেশি নিকৃষ্ট বলছে? হ্যাঁ। আল্লাহ যদি বলতো উলাইকা কাল আনআম, শেষ, এখানে রেখে দিত, তাহলে হয়তো কি কুকুর বিড়ালের সমান। কিন্তু আমরা সমান বলে নাই, বলছে বাল হুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ যদি কুত্তা বিলের সমান হইতো তো মোটামুটি ভালো আছি, মান সম্মান লিয়া তখন যেত যে আমরা কুত্তা বিলের পর্যন্ত আসি। কিন্তু আল্লাহ এমন এক জায়গা নিয়েছে যে কুকুর বিড়ালের চেয়েও আমরা নিকৃষ্ট। তো কুকুর বিড়ালের সমান বলল না কেন? প্রশ্ন আসে কি না? প্রশ্ন যদি আপনারা আসে তাহলে উত্তর আছে আমার কাছে, আর যদি না কোনো প্রশ্ন আসে না তাহলে উত্তর নেই। যদি আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে আল্লাহ কুত্তা বিলের সমান কইলেই তো হইতো, এর চেয়ে বেশি কইল কেন? কেন বেশি কইল এটা আমার বলা লাগবে না, আপনাদের জবান থেকে আমি উড়াইতে পারবো। আপনারাই বলবেন যে হ, কথা ঠিক। কেমনে এটা আমি আমার একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পলটা দিলে আপনারা নিজেরাই বলবেন যে কুত্তা বিলের শিখি আমরা নিকৃষ্ট। এটা আপনারা স্বীকার করবেন, স্বীকার করাইবো আপনারা দিয়া। তাহলে আমার কাছ থেকে শুনেন একটা এক্সাম্পল দিই। আপনারাই টাঙ্গাইলে ইয়ং ছেলে হোক অথবা বয়স্ক হোক, খারুইয়া মুততে দেখছেন নি? যদিও এটা আমরা প্রস্রাব বলি, বৈশাখ করলে এটা প্রস্রাব হয়। খারুইয়া এটা প্রস্রাব করে না, এটা মুতি কয়। কথা না দিই তো খারুইয়া মুততে আপনারা দেখছেন? এরকম দেখছেন নি? কেউ দেখছেন? আমি প্রতিদিন দেখি। তো কইবেন হুজুর প্রতিদিন দেখেন কেন আপনি? হুজুর মানুষ ইয়া বলে আমার আল্লাহ দেখায়, আমি করুম কি? আমরা যাই ফাম্পো গ্যাস লইতে, আমি কেন গিয়া দেখি খারুইয়া মুতে। বৈশা মুতার কোনো প্রস্রাব কানাই নাই, এখন উড়াই দিছে আস্তে আস্তে। মুতার জায়গা হইলে খারুইয়া। উঠেলে যাই কিছু খাইবার জন্য, যাই প্রস্রাব করতাম গিয়ে দেখি কেন খারিয়া মুতার সিস্টেম, বৈশা মুতার সিস্টেম নাই। তাহলে প্রতিদিন খারিয়া খারিয়া ফোলা মানে যে মুতে, এটা আমি মাঝে মাঝে দেখতে না চাইলেও আমার দেখাও হয়। এই জন্য আমি অভিজ্ঞ লোক এই ব্যাপারে। এখন আপনাদেরকে বলি, রাস্তাঘাটে কোথাও খারিয়া মুততে দেখেননি? এরা কি আসলেই কোনো ইহুদি খ্রিস্টান না মুসলমান? মুসলমানের ঘরের ফুলা খারিয়া মুতে আমি দেখছি। বলুন তো, যারা খারিয়া মুতে বুইজা মুতে না না বুইজা মুতে? চাচা হয় না বুইজা? এরা কি তা ফিটার খায় চাচা? না যারা খারিয়া মুতে এরা কি ফিটার খায়? কি সুন্দর না বুইজা। অবুজ শিশু, আমি কি শিশুর কথা কইছি না বালেক মানুষের কথা কইছি? না বুঝে হইল কেমনে? এত বুঝা শূন্য ঠান্ডা মাথায় খারিয়া মুতছে খালি, কেন আমি দেখছি খারিয়া মুতেও সিগারেটও খায়। আমি এরকম পাবলিকও দেখছি খারিয়া মুত আছে, সিগারেটও খাইতে, আবার কথাও হয়। অথচ আমি এটা দেখছি কুত্তা বিলে খারিয়া মুতে, কিন্তু এরা কথা কয় না মুতার সময়। কিন্তু মানুষরূপী জানোয়ারগুলা মুতেও কথাও হয়। কতটুক নির্লজ্জ! বলুন, বুঝা খারিয়া মুতে না না বুঝা?
বুঝা শুই না ঠান্ডা মাথায় উত্তরগুলা দিবেন খালি। এখন আসুন আমার কথা, আপনারা দেশের কুত্তা বিলাই গরু ছাগল এরার কি বাথরুম আছে? বাথরুমে গিয়া প্রস্রাব করে না খারুইয়া সেনায়? খারুইয়া সেনা দেয়, এটার কিতাব কইন আপনারা? সেনা কইনি মুত কই? হ্যাঁ আচ্ছা আমি বাসা বুঝি না, আচ্ছা খারুইয়া মুত্রই বুঝেন। গরু ছাগল কি কোনোদিন বৈশা মুতে না খারুইয়া? খারুইয়া। কুত্তায় তো আরো ভিন্ন জিনিস, কুত্তা আরো মারাত্মক, এক দাগ আগাইয়া। খারুইয়া না খালি দেখাইয়া মুতে, ঠিক নেই? এতে সরম বরম নাই। তো এই যে গরু ছাগল কুত্তা বিলে খারুইয়া মুতল, বুঝা না না বুঝা? আরো জুড়ে আবার কন না বুঝে। এরা খারুইয়া মুতে না বুঝা, কিন্তু মানুষটা খারুইয়া মুতছে বুঝা না না বুঝা? বুঝা। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। আপনাদের এই টাঙ্গাইলের ভিতরে কোনোদিন দেখছেন নি কুত্তা বিলার বিয়া শাদী হইতে? গরু ছাগলের বিয়া শাদী দেয়, তারা সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। বলুন বৈধ না অবৈধ? অবৈধ। গরু ছাগল কুকুর বিলাল সন্তান জন্ম দেয় অবৈধভাবে। বুঝা না না বুঝা? কিছু করবেন তাই মাইকম্যান কইও মহিলার ফ্যানটা আওয়াজ যেতেছে না, আওয়াজ যাইতে চতুর্দিক দিয়া। পুরা ফ্যান্ডেলও কি পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আছে? হ্যাঁ, আওয়াজ যদি না শোনা যায় আমারে কিন্তু আপনার হাত দিয়া ইশারা দিবেন যে আওয়াজ যায় না, থামা থামা হই তুইব। এখনো কিন্তু আমার স্কেল বাড়াইছি না, বাড়ামো। আগে ভূমিকা শুনেন, এখন মনোযোগ দিয়ে শুনেন, আমার প্রতিটা কথার উত্তর দিয়েন। কুত্তা বিলাই গরু ছাগলের বিয়া শাদী হয় টাঙ্গাইলে, তাহলে সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। বুঝা দেয় না না বুঝা দেয়? না বুঝে দেয়। আপনারা টাঙ্গাইল হোক আর যে কোনো আশেপাশে হোক, মানুষ অবৈধ সন্তান জন্ম দেয় এমন কথা শুনছেন নি? শুনছেন না? কেটা কয় না? এটা বাংলাদেশ শুনছে না বলে। অবৈধ সন্তান জন্ম দেওয়া হয় বাংলাদেশে অহরহর। আর আমি আপনারা তারিখ বইলা দিয়ে আপনারা নিজেরাই পাইবেন। ফেব্রুয়ারির 14 তারিখের পরে টানা 10 মাস 10 দিন অপেক্ষা করবেন, দেখবেন সাংবাদিকরা লিখতেছে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন জংলায় ময়লার স্তূপে। সাংবাদিকরা লেখে। কয়দিন পরে লেখে জানেন? 14 ফেব্রুয়ারির 14 তারিখের থেকে নিয়ে 10 মাস 10 দিন পরে লেখে। কারণ অবৈধভাবে একটা লাইসেন্স দেওয়া হয় 14 ফেব্রুয়ারিতে আকাম করার জন্য। এরা জনমের মতো আকাম করে, আর এটা ডেলিভারি হয় 10 মাস 10 দিন পরে। আর এই সন্তানগুলো তখন করবে কি? ডাস্টবিনে ফেলায় দেয়। আর হলুদ সাংবাদিকরা আবার লেখালেখি করে পাওয়া গেছে ডাস্টবিনে। এই হলুদ সাংবাদিকগুলা, ভারতের দালালগুলা এগুলা লেখে। যখন আকাম করে তখন বাধা দিস না কেন? আলেমরা বাধা দিলে তোরা আলেমদের বিরোধিতা করস। যখন আকাম করার সুযোগ করে দেয় তখন বাধা দেয় না, পাওয়া গেলে কয় পাওয়া গেছে। এই 2টা ফুলার ব্যাপারে ইঙ্গিত দিছিলাম আরো 1 ঘন্টা, ওই আধা ঘন্টা আগে। এরপর আপনারা এদেরকে সরাইছেন, এখন আবার কথা কওয়া শুরু করছে। আমি যে বলছি আর সরাইতে, আপনারা তো আমার কথাটা শুনলেন না। মনোযোগ দেন এদিকে, এই মনোযোগ দেন। এরা উড়ান নাই, কিন্তু 2জনের বারবার কইছি, দুটারে এক জায়গাতেই বসায় রাখছে, আবার কথা কওয়া শুরু করছে। কত বিরক্তিকর! মনোযোগ দিয়ে শুনেন। তাহলে অবৈধ সন্তান জন্ম দেয় মানুষ, আরো জোর এখন দেয়নি? বুঝা না না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় ছাপায় দরজা লাগায়। বাস্তব না বাস্তব? তাহলে মানুষ অবৈধ সন্তান জন্ম দিল বুঝা শুনা। গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জানোয়ার জন্ম দিল না বুঝা। কথা কি ঠিক? এখন প্রথম প্রশ্নে আসেন, গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জানোয়ার খারুইয়া মুচ্ছে বুঝা না না বুঝা? না বুঝা। মানুষ খারুইয়া মুতে বুঝা না না বুঝা? বুঝা শুনা। অবৈধ সন্তান জন্ম দেয় চতুষ্পদ জানোয়াররা বুঝা না না বুঝা? মানুষ জন্ম দেয় বুঝে না না বুঝে? বুঝে শুনে। এখন আপনারা আমাকে উত্তর দিবেন, যেই লোকটা না বুঝা করে আর যেই লোকটা বুঝা করে দুটোটা কি সমান? বলুন সমান। আবার বলুন সমান। আল্লাহ সমান বলবে কেন? জবাব দেন, আল্লাহ সমান কেন বলবে? আল্লাহ কুত্তা বিলা সমান কইছে আমরা রে? কেন সমান বলে নাই? তোমরা করো বুঝে শুনে, আর চতুষ্পদ জানোয়াররা করে না বুঝে না শুনে। আপনারা বলছিলাম যে আল্লাহ শুধু সমান বললেই চলতো, কেন সমান বলে নাই আপনারাই বলবেন। এখন আপনারা বলুন, আল্লাহ চতুষ্পদ জানোয়ারের সমান রাখছে না একটু বাড়ায়া হয়েছে? বাড়ায়া হয়েছে, তার যুক্তি আসেনি?
কেন আমরা যত আকাম করি সম্পূর্ণটাই জেনে শুনে বুঝে শুনে করি। চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ বুঝার ক্ষমতা দেয় নাই, তারা না বুঝে করে, এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম পর্যন্ত রাখেন। আল্লাহ বালহুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। কথা কি ঠিক? সম্মানিত সুধী, মানুষ দুই গুণে গুণান্বিত হয়। একটা হলো ঈমান আর নেক আমলের মাধ্যমে। যার মধ্যে ঈমানও নাই, যার মধ্যে নেক আমল নাই, এর চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন আসুন, ঈমান নিজেকে দাবি করি আমরা ঈমানদার, আসলেই আমরা কি ঈমানদার না শুধু দাবির বেলায় ঈমানদার? এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ আমরারে বলছে ঈমান আনো ওই মানুষদের মতো। কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? ওই মানুষ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এটা আল্লাহ ফেরাউনের বউ আসিয়াকেও বুঝাইতে পারে, কারণ আসিয়াও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, আব্দুল্লাহ বিন তামেরকেও আল্লাহ বুঝাইতে পারে, উনিও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন, কারণ সাহাবায়ে কেরামরাও ঈমানের পরীক্ষা দিছে। আমরা শুধু নিজেদেরকে ঈমানদার দাবি করছি, ঈমানদার দাবি করছি। তবে ঈমানদার যে দাবি করলাম, আমার কথাগুলি রেকর্ড করেন, লিখে রাখেন, কারণ আল্লাহ ঈমানদারের উপরে পরীক্ষা দেয়, পরীক্ষা দেয়। যারা পরীক্ষায় পাস করে তারাই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানের পরীক্ষা দিবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বিনা পরীক্ষায় আমার মালিক এত বিশাল জান্নাত আপনি আমাকে দিবে না। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, দুনিয়া পাওয়া যায় গো, দুনিয়া পাওয়া যায় বিনা শর্তে, বিনা শর্তে, বিনা শর্তে। আল্লাহ দুনিয়ার জন্য কোনো শর্ত দেয় না। আপনি কোটি 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 হাজার কোটি টাকার মালিক হবেন, এই জন্য কোনো শর্ত নেই। আল্লাহ কোনো শর্ত দেয় নাই যে টাকা পয়সা পাওয়ার জন্য তাহাজ্জুদ করতে হবে, জিকির করতে হবে, আমল করতে হবে না। দুনিয়ার জন্য কোনো শর্ত নাই। আল্লাহ দুনিয়া আস্তিকরাও দেয়, দুনিয়া নাস্তিকরাও দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয়। নাস্তিকরাও আল্লাহ দুনিয়া দেয়, যে আল্লাহরে মানেই না তারও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য মালিক কোনো শর্ত দেয় না, কারণ দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো। মরা গরু, যদি গরু মারা যায়, মালিকের কোনো গরুর প্রতি দাবি নাই। এই গরু নিয়ে দূরে কোথাও ফালাইয়া দিলে পরে কুকুরেও খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। মালিক কি বাধা দেয়? আওয়াজ দিতেই বাধা দেয়। বাধা কেন দেয় না? এই গরুর কোনো মূল্য মালিকের কাছে, আপনার কাছে ওয়াজ আমি কেমনে করুন? কথা কর না কা বলুন, মরা গরুর কোনো মূল্য মালিকের কাছে আছে? কেন নাই? এটার কোনো মূল্য নাই, কারণ এটারে কুকুরেও খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। কিন্তু যদি একটা জীবিত গরুর উপরে কেউ আঘাত করে, রে মালিক কিন্তু বাধা দেয়। আল্লাহ বলেন দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, আস্তিকেও খায়, নাস্তিকেও খায়। আল্লাহ মানলেও খায়, আল্লাহ না মানলে ওনারাও খায়। আমি মালিক বাধা দেই না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত দেই না, কারণ এটা ক্ষণস্থায়ী। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা যে ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে রে, দুনিয়ার শেষ আছে, দুনিয়ার শুরু আছে। এটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এখানে আল্লাহ পাঠাইছেন অল্প সময়ের জন্য, অল্প সময় পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইল, পরীক্ষা দেওয়ার জন্য। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, যারা কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, পরীক্ষা সবার জীবনে আসছে। 3 ঘন্টা সময় দেওয়া হয়,
হলের ভিতরে 3 ঘন্টা সময় দেওয়া হয়। প্রশ্ন হাতে পাওয়ার পরে আপনি যদি সঠিক উত্তর লেখেন সময় আপনার জন্য দাঁড়ায় না, আপনি যদি সঠিক উত্তর নাও লিখেন তাও সময় আপনার জন্য দাঁড়ায় না। 3 ঘন্টা পরে আপনি জোর করেও হলের ভিতরে থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমি 60-70 বছর হায়াত দিলাম, পরকালের অনুযায়ী কয়েক ঘন্টা সময় আখিরাতের জন্য, দুনিয়ার এই সময়টা কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টার জন্য বান্দা বান্দি তোরে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি পাস করস ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোরে দান করব। আমার যুবক ভাইরা, পৃথিবীর থাকার জায়গা নয়। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, পারবে না। জোর দেখায়ও থাকতে পারবেন না, ক্ষমতা দিয়েও থাকতে পারবেন না, গায়ের জোরেও থাকতে পারবেন না। এটা থাকার জায়গাই না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবীতে থাকার জায়গা নয়। আমার আগেও গেছে, আমার পরেও যাবে, আমার সাথেও যাবে, কারণ এটা ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমার যুবক ভাইয়েরা, টাঙ্গাইলের ভাইয়েরা, আল্লাহ কিন্তু সময়ের একটা কসম করছে, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াল আসর, সময়ের কসম বলতে এটা কোন সময়ের কথা আল্লাহ বুঝাইছে। সমস্ত তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আল্লাহ বুঝাইছেন তোমার হায়াতের কসম, তোমার হায়াতের কসম। তোমার 60 বছর যদি বেঁচে থাকো 60 বছরের কসম, তোমার 40 বছর দুনিয়াতে থাকলে 40 বছরের কসম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। আমার মালিক সময়ের কসম করে বলেন তোরা ক্ষতিগ্রস্ত। কথাটা সাধারণ নয় রে। সময়ের মূল্যায়ন যারা করে না, সময়কে যারা মূল্যায়ন করে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার দিকে যারা সময় দেয় দেখবেন তারা দুনিয়ার লাইনে অনেক উপরে চলে গেছে। যারা পরকালের দিকে সময় দেয় পরকালের দিকে তারা অনেক উপরে চলে গেছে। তার মূল কথা হলো সময়ের মূল্যায়ন। যে যেই লাইনে করবে সে তত ডেভেলপ হবে। কথা হয় না? বাংলাদেশ এত পিছায় আছে কেন? বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের সাথে যুদ্ধ কইরা পরাজিত হইল পাকিস্তানে এখন পারমাণবিক অস্ত্র আছে, আরো বড় বড় অস্ত্র বানায় তারা বৈশা রইছে। আর আমরা বাঙালি এখন পর্যন্ত রিস্কাউই বানাইতে পারি না। কথা হয় না? এরপর আমরা উন্নয়নের স্লোগান দিই। ওরে বাবা রে বাবা, জাপান আমেরিকা পর্যন্ত উন্নয়নের দিক দিয়ে আমাদের কাছ থেকে অনেক পিছায় আছে। হ্যাঁ, এই কথাগুলি বইলা আমরা বুলি দেই যে আমরা উন্নত দেশ, অথচ উন্নত দেশের থেকে 100 বছর এখনো পিছায় আছি। আমরা খবরই নেই যে আমরা 100 বছর পিছায় আছি। মূল কারণ হলো বাঙালি জাতি সময়ের মূল্যায়ন করে না। বাস্তব না বাস্তব? একজনে ফোন দিছে, ভাই কটার সময় আসবেন? কয় 2টায় কইছে। বেচারা গিয়া দেহে 4টা বাজে এখনো খবর নেই। যদি স্টেশনে গাড়ি আসার কথা তাই 2টায়, তো এটা পরের দিন 2টায়। এই জাতির উন্নত কেমনে হবে? ওয়াল্লাহ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে লিখা রাখেন আমরা 100% ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নাই। তবে সময়ের মূল্যায়ন যারা করবে, ঈমান আর নেক আমল যারা করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কথা বুঝতেছেন? 4 জিনিস যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা যারা বলবে, 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করবে।
এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ইমানের উপরে আলোচনা। আজকে বাংলাদেশের মানুষের ইমান বড় দুর্বল। আমার মনে চায় প্রতিটা মাহফিলে শুধু ইমানের আলোচনা করা দরকার। কারণ এই বাঙালি জাতি 5 টাকার রং চা খায়া ইমান বিক্রি করে। আমাদের বুকের উপর ফাতর লাগে না, আমাদের মাথার উপরে খরাত রাখন লাগবে না, আমরা এমনি 5 টাকার রং চা খাওয়ালে ইমান বিক্রি করে দিই। ঠিক নেই? ইমান এত দুর্বল। ওই দেখবেন ইলেকশন আইছে, এখন বিভিন্ন শ্বাসটলে দেখবেন মানুষের জমজমাট থাকে। এক নেতায় গিয়া সালামাল কি দেয়, আর একটা করে রং চা খাওয়ায়। যে খাওয়াই এরই বুট আপনারই দিন। 10 জনে যদি চা খাওয়ায় তো 10 জনরই হে বুট দেয়। বুট হলে একটা দেয় 10 জন দে। ইমান আছে না গেছে? তো এই জাতিরে কি আর খরাত লাগানি লাগবো মাথা? এই জাতির বুকের উপরে পাত্র দেওয়ান লাগবো? এমনি ইমান দিলা। সকালে গড় থেকে বেড়ে ইমান লইয়া, বিকালে গড় ফিরে বেঈমান হইয়া। তখন ঠিক নেই। দাড়িওয়ালাও ইমান ছেড়ে দেয়, দাড়িওয়ালাও ইমান ছেড়ে দেয়, দাড়ি খাডুন্নাও ইমান ছাড়ে, টুপিওয়ালাও ইমান ছাড়ে, টুপি ছাড়াও ইমান ছাড়ে। মূল কথা সব জায়গায় চলছে বেজাল। এই জন্য আসুন ইমানের উপরে অটল থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষটা কার? আমরা তাদেরকে অনুসরণ করব। ওই মানুষদের মতো ইমান আনার কথা কেন বলল? কারণ তারা ইমানের পরীক্ষা দিছে। এদের জীবনী বেশি 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 করে পড়বেন, ইমান শক্তিশালী হবে। এগুলা তো পড়েন না, পড়েন খালি বাপ দাদার গিচ্ছা কাহিনী। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। যেমন সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ছে, ঈমান আনছে। বেঈমানদের নির্যাতন এমন বাড়া বাড়ছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে রে। তাদের উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরাও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যেমন বর্তমানে সুদানে ঈমানের পরীক্ষা চলতেছে, উগান্ডা ঈমানের পরীক্ষা চলতেছে, ফিলিস্তিনে ঈমানের পরীক্ষা চলতেছে, গাজা ঈমানের পরীক্ষা চলতেছে। আল্লাহর কসম, খুব শীঘ্রই বাঙালি আমাদের উপরও ঈমানের পরীক্ষা হবে। যেই জাতি 5 টাকার কাছে ঈমান বিক্রি করে, ওই জাতির উপরে আর কিসের তো অত্যাচার দরকার? এমনিতে ঈমান ছেড়ে দেয়। ঈমানের পরীক্ষা হবে 100%। সাহাবায়ে কেরাম ঈমান দিছে গো, ঈমান দিছে, ঈমান দেয় নাই, জীবন দিছে, ঈমান দেয় নাই। খাব্বাব নামক একজন সাহাবী, বেলাল নামক একজন সাহাবী, আমরা শুনছি তাদের কথা। এরাও নির্যাতিত হয়েছে, শুধু এরা না। সুমাইয়া নামক একজন মহিলা সাহাবী ঈমান দেয় নাই, জীবন দিছে। আম্মার নামক সাহাবী ঈমান দেয় নাই, জীবন দিছে। কত সাহাবীর উপরে নির্যাতন শুরু হয়ে গেল, শুধু তারা ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য বড় বড় আঘাত সহ্য করছে, কিন্তু ঈমান দেয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শোয়া রাখছে। জ্বলন্ত কয়লা বুঝেন? আগুন রইছে, এমন জায়গাতে শোয়া রাখছে। চামড়াগুলি কষে কষে জমিনে পড়ছে। বেঈমানরা চাবুক দিয়া আঘাত করে, আর কয় মুহাম্মদের সঙ্গে চলা বাদ দিয়া দেয়। বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারিস না। 360 জন মূর্তিকে আমরা খোদা মানি, মুহাম্মদ একত্ববাদী খোদার দাওয়াত দেয়। ছেড়ে দে, আমিও তোদের উপরে নির্যাতন করব না। কিন্তু পাথরের আঘাতের নিচে তাইকা বলছে, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। হাবশী বেলাল, বেলালের নাম শুনছেন গো? বেলাল ছিল গোলাম, বাবাও গোলাম, বেলালও গোলাম, গোলামের ঘরের গোলাম। বংশ ভালো না, গোলাম বংশ। গরিব, এত গরিব, মানুষের বাড়িতে কাজ করে, মারলে পরে কেউ প্রতিবাদ করে না। বেঈমানরা যখন মারধর শুরু করছে, নির্যাতন শুরু করছে, বেলালের পক্ষে নিয়ে কেউ প্রতিবাদ করে না, খাব্বাবের পক্ষ নিয়ে কেউ প্রতিবাদ করে না। তারা গরিব।
বেলালে মারতেছে ঈমান আনার অপরাধে। মারতে মারতে বেলালের জিব্বার মধ্যে প্যারাক মারছে, জিব্বা টান দিয়া বাহির করে প্যারাক মারছে। বেলাল জোরে জোরে বলতো আহাদ, সংক্ষেপে বলতো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ। বেঈমানরা আরো জোরে জোরে নির্যাতন করত, কেন রে তুই এক আল্লাহ বলস, আমাদের তো 360টা খোদা। বেলালের বুকের উপরে পাথর রাখছে গো, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। খাব্বাবরে মারছে, ঈমান ছাড়ে নাই। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, তারা জীবন দিয়া গেছে, ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমান আনছে। সাহাবীদের যুগে তাদের ঈমানের কত পাওয়ার ছিল, কত পাওয়ার ছিল। ঈমানের তো পাওয়ার, ঈমানের তো পাওয়ার। যুবক ভাইরা, ছোট ছোট সাহাবীরা পর্যন্ত ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে, তার স্ত্রী নাই, ছোট্ট একটা সন্তান ছিল। সন্তানটারে বাসার মধ্যে একা রাইকা, ছেলেটাকে রাইকা যুদ্ধের ময়দানে গেছে। নবী ডাক দিছে যুদ্ধের ময়দানে। বাচ্চাটা বাবার পিছনে পিছনে আসছে। আয়সা দেখে বাবা অস্ত্র টস্ত্র নিয়ে গোড়ার উপরে ওইটা যুদ্ধে চলে যায়। ছেলেটা রাস্তার মোড়ে দাঁড়াইয়া বাবার যাওয়াটা ভালো করে দেখতেছিল। সন্তান দাঁড়ায় আছে, সারাদিন চলে গেল, সারাদিন চলে গেল, বাবা ফিরে আসে না। ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আছে, কখন বাবা আসবে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। ছেলেটা মনের মধ্যে আনন্দ, যাই হোক সারা দিন গেল, আমার বাবা তো এখন আসতেছে, অসুবিধা নাই। আল্লাহর হাবিব যখন কাছাকাছি চলে আসলো, সন্তানটা দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো, আপনার এই কাফেলার সঙ্গে আমার আব্বা যুদ্ধের ময়দানে গেছিল, কিন্তু আমি তাকায়া দেখলাম আপনারা ফিরে আসলেন, আমার বাবা দিয়ে আপনাদের সঙ্গে আসলো না। আল্লাহর নবী এই বাচ্চার বাবার নাম শুনে নবীজির চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, বাবারে তোমার কি মা নাই? বলে না। আর কে কে আছে? বলে হুজুর কেউ নাই বাবা ছাড়া। আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনি দিয়ে আমার বাবার কথা বলেন না, শুধু আমাকে আমার কথা জিজ্ঞাসা করেন। সকালবেলা আমার বাবা আপনার কাফেলার সঙ্গে যুদ্ধে গেল, ফিরে আসলেন, কিন্তু এই কাফেলার মধ্যে আমার বাবাকে কেন আমি দেখলাম না? কোথায় আমার বাবা? বলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটা লাল লাল হয়ে গেছে গো নবী, বলেন আমার আব্বা কোথায়? কোথায়? নবীজি বারবার চোখ দিয়া পানি ছাড়ে। সন্তান নবীর ডাইনে যায়, গিয়া বলে, নবী গো, চোখ দিয়া কেন পানি ছাড়েন? আমার কথার উত্তর দেন। নবীর ডাইনে চেহারা ফিরাইয়া দেয়, বামে চেহারা ফিরাইয়া দেয়। যুবকটা এবার ছোট বাচ্চা, না বালক, বেশি বয়স না, 7-8 বছরের বাচ্চা। নবীজির পায়ে ধরে বলে, নবী গো, ওই তাকায়া দেখেন সূর্যটা লাল হয়ে গেছে, আমার বাবা যদি এখনো না আসে, বলেন না আমি রাত্রের বেলা কোথায় ঘুমাবো, কার সঙ্গে থাকবো, কোথায় খাইবো? আমার বাবা সারা যে পৃথিবীতে আমার কেউ নাই। আল্লাহ নবীর কাছে গিয়া 7 বছরের ছেলে নবীর সামনে গিয়া কান্না শুরু করে দিল, আর বলে, নবী গো, রাত্রে হইলে আমার বাবারে জড়াইয়া দইরা আমি ঘুমাই, আমার মা মারা গেছে, আমার চাচা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। আপনার উপরে কালেমা পড়ে আমার বাবা ঈমান এনে আপনার সঙ্গে যুদ্ধে গেল, এখন আমার বাবা আসলো না, আমি রাত্রে কার সঙ্গে ঘুমাবো? আল্লাহর নবী আর বরদাস্ত করতে পারল না। নবীজি ওই ছোট সাহাবীকে জড়ায়া ধরছে বুকের সাথে। আল্লাহর নবীর দাড়ি ভিজে ভিজে মুক্তার দানার মতো চোখের পানিগুলো পড়তেছিল, আর বলতেছিল, সাহাবী, ছোট্ট এই সাহাবীকে নবী জড়ায়া ধইরা বলে, আমি জানি আমি তোর বাবাকে আর কোনোদিন তোর সামনে এনে দিতে পারবো না রে, কিন্তু বাকি দিনগুলা আমি নবী তোর বাবা হয়ে গেলাম।
এই 7 বছরের বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার বাবা কি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তোমার বাবা বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে গিয়া আল্লাহর তরি জান্নাতে চলে গেছে। যুবক, ওই শিশু বাচ্চা 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলো, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর জন্য, দিনের জন্য যুদ্ধ করতে গেছে, আমার বাবা শাহাদাত বরণ করছে, আমার তো কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট হলো আমার বাবা যে আমার কিছু বলে গেল না, আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, আত্মীয় স্বজনও কেউ নাই। ওগো নবীজি, আমি কার কাছে রাত্রে হলে থাকবো? আমি আমার বাবারে জড়ায়া দইরা ঘুমাইতাম, মায়ের আদর পাই নাই, বাবার আদর পাইছি। আজকে আমার বাবা চিরদিনের জন্য চলে গেল, বলেন না আমি কারে বাবা বলে ডাক দিব? আমার বাবা তো আমারে বলেও গেল না যে আমি আর আসবো না। উপস্থিত সাহাবায়ে কেরাম কাঁদলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমার এই ছোট্ট সাহাবী, আমার এই ছোট্ট সাহাবী, আজকের থেকে আমারে তুই আব্বা ডাকবি, আর আমি তোরে তোর বাবার মতো আদর করব, কিন্তু তোর বাবারে কোনোদিন ফিরায় দিতে পারবো না। তোর বাবার ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। 7 বছরের একটা ছেলে রেখে আল্লাহর জন্য, দিনের জন্য যুদ্ধ করার জন্য চলে গেল যুদ্ধের ময়দানে। একবারও চিন্তা করলো না আমার 7 বছরের বাচ্চাটা কোথায় থাকবে, কার কাছে থাকবে। ওই যে মালিকের জন্য ডাক দিছে তাই চলে গেল। আমার যুবক ভাইরা, আজকে আমরা ইমানের জন্য কি করলাম? আজকে আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাইতেছে, বিভিন্ন জায়গায় মার খাইতেছে। ইমানের জন্য তারা পরীক্ষা দিচ্ছে, ইমানের জন্য পরীক্ষা দিয়ে তারা শাহাদাত বরণ করতেছে। আমাদের উপরে যদি এমন মুসিবত আসে রে, বলুন না কয়জন ইমান লইয়া কবরে যাইতে পারবেন? কয়জন আমরা ইমান লইয়া কবরে যাব? আমাদের বাচ্চাদের উপরে যদি গুলি চালায়, আমাদের উপরে যদি আক্রমণ শুরু করে, আমরা কয়জন ইমান লইয়া কবরে যাব? তবে একটা কথা যাই না রাখেন, জাররা জাররা পরিমাণ ইমানটা লইয়াও যদি কবরে যান, তাহলে আল্লাহ বলেন গুনার কারণে বন্দা শাস্তি দিব, আঘাত করব, কিন্তু একটা সময় উঠাইয়া তোরে জান্নাত দিব, শুধু জাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমান না থাকে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের ভিতরে যখন ঢোকাবে, আর কোনোদিন জান্নাতের গ্রাণও পাবো না যদি বেঈমান হইয়া কবরে যায়। তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, জীবনের সব দিয়ে হলো ইমানকে হেফাজত করব, ইমানকে হেফাজত করব। আমার ইমান যদি থাকে তাহলে আমি রাজনীতি করব, যদি যেই জায়গায় আমার ইমান থাকে না, এমন রাজনীতি করার আমার দরকার নাই। কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী, চিরস্থায়ী, চিরস্থায়ী। কত বড় বোকা হইলে, কত বড় জ্ঞান শূন্য হলে, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মানুষ চিরস্থায়ী পরকাল হারায়া ফেলে। যেটার শুরু আছে কিন্তু পরকালের কোনো শেষ নাই। আল্লাহ বলেন, বান্দারে মহব্বত কইরা তোরে বানাইছি, বড় যত্ন কইরা বানাইছি, 2টা গুণে গুণান্বিত হওয়ার জন্য। একটা হলো ইমান, 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 ইমান। বহু সাহাবীরা ইমান দিছে। এক ফেরাউনের গড় থাইকা যদি, ফেরাউনের গড় থাইকা যদি আসিয়া ইমানের পরীক্ষায় 100% নাম্বার পায়া পাস করতে পারে, 99 নয় 100 নাম্বার পায়া যদি পাস করতে পারে, এই এলাকার যত মহিলা আছে, এই এলাকার যত মা বোন আছে, আমি মা বোনদের কাছে একটা প্রশ্ন করি, আপনার স্বামী তো আর ফেরাউনের চেয়ে বেশি খারাপ না? কথা হয় না? অনেক মা বোনরা বলে আমার জামাই ভালো না, আমার স্বামী ভালো না, এই জন্য আমি ইবাদত করতে পারি না, স্বামীটা খারাপ। মা বোনদেরকে বলি, মাগো ফেরাউনের চেয়েও তো তোমার স্বামী খারাপ না। ফেরাউন 90,000 শিশুরে, নবজাতক শিশুরে জবাই করছে। নবজাতক শিশু 90,000 জবাই করে নীল নদের পানিটা লাল করছে। ফেরাউন মানুষকে প্যারাগ মারত, লোহা দিয়া প্যারাগ মারত। সেই ফেরাউনের গড় তাইকা আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন। সুবহানাল্লাহ। 4 জন মহিলার মধ্যে একজন, বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন।
ফেরাউনের ঘরে তাইকা আসিয়া আল্লাহর জান্নাত পাইছে। তাহলে আমাদের মা বোনদেরও বুইজা চলা দরকার। খারাপটারে লইয়া কেউ চলতে পারে না, বালা লইয়া তো সবাই চলতে পারে, কথা হয় না? ভালো লইয়া সবাই চলতে পারে, কিন্তু খারাপ লইয়া চলাটাই হলো তোমার গুণ, কথা হয় না? আমার যুবক ভাইরা সাবধান, সংসারের ক্ষেত্রেও যেন ইমান চলে না যায়, সব ক্ষেত্রে আমার ইমানটাকে প্রাধান্য দিতে হবে, কথা হয় না? আর আমরা সর্বপ্রথম ইমান আনছি কার উপরে? আরো জোরে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন যে আমি এক। বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, কোনো ইলা আছে? আল্লাহ যা পারে তা কি হিসাবের ওভারে এমন আকীদা কি আছে কারো কাছে? থাকলে ইমান শেষ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, উনি কারো উপর মুকাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই, সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা, আমরা যা কিছু করি সব মালিকের জন্য করি, ইবাদত করি কার জন্য? আমরা চাইব কার কাছে? আমরা সব কিছু করি মালিকের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য করব। লোক দেখানোর জন্য কোনো ইবাদত যেন না হয়, কথা হয় না? লোক দেখানোর জন্য ইবাদত যেন না হয় রে। আমাদের সমাজে লোক দেখানোরও ইবাদত আছে না নাই? তসবিহ পড়ে মানুষ দেখায়, নামাজ পড়ে মানুষ দেখায়, কেন? তোমার সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আমল ইবাদত যা করব কার জন্য? যুবক ভাইরা, তাহলে এক নাম্বার কি? কথা হয় না? ঈমান। জোরে এখন এক নাম্বার কি? আল্লাহ জান্নাত দিবে কয়টা গুণ থাকলে? এক নাম্বার কি? আরো জোরে। আপনারা কি বিরক্ত লাগতেছে? বেশি সময় না, একটু সময় ধৈর্য ধরেন। লম্বা সময় না, একটু ধৈর্য ধরেন। বিরক্ত হইতাছেন? দুইটা গুণে গুণান্বিত হইয়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে। আর কয়টা মিনিট মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো কোরআনের উপর, ঈমান আনো আসমান, 7টা আসমান জমিন বানাইলো। আল্লাহ বলেন ফেরেশতাদের উপর ঈমান আনো, আল্লাহ বলেন পরকালের উপর ঈমান আনো, আল্লাহ বলেন তাকদীরের উপর ঈমান আনো। কিয়ামতের দিন আমি আবার তোমাদেরকে পুনরায় দাঁড় করাবো, সেটার উপরও তোমরা ঈমান আনো। বিশ্বাস আসেনি? তাহলে এক নাম্বার পাইলাম ঈমান। এবার আসুন 2 নাম্বার, ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল, 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 নেকামল। এই যে প্যান্ডেলটার ভিতরে আপনারা বসছেন, আরামের ঘুম হারাম করে প্রচন্ড গরমের মধ্যে বসে রয়েছেন, এটাও কিন্তু নেক আমল, কথা হয় না? এটাও নেক আমল রে। কারণ এই যে আমি আয়াতগুলি আপনাদের সামনে বলতেছি, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমল নামায়ও ঢুকে যাচ্ছে। লস না লাভ? তাহলে 2 নাম্বার কি দরকার? নেক আমল। দূর এখন 2 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। এবার আসুন, এই যে নেক আমল, দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমলের গুরুত্ব আমাদের কাছে নাই। দুনিয়ায় আছি এই জন্য গুরুত্ব নাই। দুনিয়ায় যেমন টাকাওয়ালাদের দাম আছে, টাকা না থাকলে সমাজের মানুষের কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে পরকালে নেকি থাকলে দাম আছে, নেকি নাই তো আপনার কোনো দাম নাই। কথা বুঝতেছে?